আমাদের অনেকের পিসিতেই উইন্ডোজ 11 ইনস্টল করা যায় না, কারণ আমাদের পিসি বা ল্যাপটপটি যদি 10 থেকে 18 বছরের পুরনো হয়, যেমন ইন্টেল G31, 41, 45, ফার্স্ট জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, সব চিপসেটে উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে টিপিএম নামক একটা চিপ রিকোয়ারমেন্ট দেখায়, যেটা এই পুরনো পিসিতে থাকে না। উইন্ডোজ 11 এর রিকমেন্ডেশন হিসেবে এই টিপিএম থাকাটা খুবই জরুরি। আজকে আমরা দেখব আমাদের এই পুরনো পিসিতে, হোক সেটা কোর টু ডুও, ডুয়েল কোর, ফার্স্ট জেনারেশন, কোর i3 টু কোর i7, আর সেকেন্ড থার্ড জেনারেশন, কোর i3 টু কোর i7, আর পেন্টিয়াম ডুয়েল কোর, অর্থাৎ 15 থেকে 18 বছর পুরানো যে পিসি গুলো আছে সেগুলোতে কিভাবে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারি উইদাউট টিপিএম রিকোয়ারমেন্টস। এজন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। ওই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে একটু নিচে আসব। নিচে আসলে এখানে দেখেন উইন্ডোজ 11 আইএসও ফাইল, অথবা এই যে ডাউনলোড অফিসিয়াল উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ISO directly from here, এই লিঙ্কে ক্লিক করব। এখান থেকে এই ডাউনলোড অথবা এই ডাউনলোড চিহ্নিত আইকন থেকে ক্লিক করে এই পেজে আসলে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। এখান থেকে স্টার্ট ডাউনলোড। মোটামুটি এটা ঘন্টাখানেকের মতো সময় নেবে ডাউনলোড হতে, ডিপেন্ডিং অন ইওর ইন্টারনেট স্পিড অর পিসি স্পিড। এবং আরেকটি সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে ঠিক এর নিচেই, রুফাস। এখান থেকে ক্লিক করে রুফাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে যাব। এখান থেকে গিয়ে লেটেস্ট রিলিজেস, এখান থেকে প্রথমে যেটা থাকবে এটা ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। আচ্ছা, এখন আমাদের দুটো ফাইলই অলরেডি ডাউনলোড করা হয়ে গিয়েছে। ফাইল দুটি আমরা পিসির হার্ড ড্রাইভের যে কোনো জায়গায় একটি ফোল্ডারে নিব। যে ফাইল দুটি আমি নিয়েছি একটি ফোল্ডারে। এখন আমাদের পিসিতে অথবা ল্যাপটপে একটা পেন ড্রাইভ কানেক্ট করতে হবে, যার স্টোরেজ 16 GB টু লার্জার, মানে 16 GB থেকে শুরু করে যে কোনো সাইজের স্টোরেজের পেন ড্রাইভ কানেক্ট করতে হবে। আমি কানেক্ট অলরেডি করেছি। এই যে পেন ড্রাইভ নামে চিহ্নিত এইচ ড্রাইভ, এটি আমার ইউএসবি পেন ড্রাইভ। এবার আমরা রুফাস সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে খেয়াল করতে হবে ডিভাইস সেকশনে আমার পেন ড্রাইভটি সঠিকভাবে শো করছে কিনা। হ্যাঁ, সঠিকভাবে শো করছে। এবার নিচের অপশনে সিলেক্ট যে বাটন আছে ওখান থেকে আমি যে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড করেছি যেখানে, ঠিক সেখানে চলে যাব। আমি রেখেছি আমার আই ড্রাইভে। এখান থেকে গিয়ে এখানে এইখানটায়, এখান থেকে আইএসও ইমেজটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখন একটি বিষয় ইম্পর্টেন্ট, খুবই এটা খেয়াল করে দেখতে হবে। এখানে পার্টিশন স্কিমে এসে দুটি অপশন আছে,
একটি এমবিআর, একটা জিপিটি। যদি আপনার মাদারবোর্ড 15 থেকে 18 বছরের পুরানো হয়, দ্যাট মিনস 41 ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন হয়ে থাকে, তাহলে আপনার পিসিতে লেগেসি বায়োস মোড আছে, মানে বায়োসের যে বুট অপশনটা আছে সেটিকে লেগেসি বায়োস বলে। সেক্ষেত্রে আপনি এমবিআর সিলেক্ট করবেন। আর যদি আপনার পিসি বা ল্যাপটপটি 4th জেনারেশন থেকে শুরু করে আপ টু ডেট হয়, তাহলে আপনি জিপিটি সিলেক্ট করবেন। মানে আপনার পিসিটি যদি 4th জেনারেশন থেকে আপ টু ডেট হয়, সেক্ষেত্রে আপনার পিসিটি ইউইএফআই বুট সাপোর্টেড। তো আমরা যেহেতু পুরানো ল্যাপটপ বা ডেস্কটপের জন্য ইউএসবি বুটেবল ড্রাইভটি বানাচ্ছি, তাই আমরা এখান থেকে এমবিআর সিলেক্ট করে নেব। বাদ বাকি যা আছে অপরিবর্তিত থাকবে। এরপর জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব। এখানে একটা ওয়ার্নিং আসবে, ওয়াল ডেটা অন ডিভাইসের নেমটা শো করছে উইল বি ডিস্ট্রয়েড। আচ্ছা, আমাদের পেন ড্রাইভে যদি পূর্বে কোনো ডাটা থেকে থাকে সব ডিস্ট্রয় হয়ে যাবে। টু কন্টিনিউ উইথ দিস অপারেশন ক্লিক ওকে, টু কুইট ক্লিক ক্যান্সেল। তো আমরা অপারেশনটা কন্টিনিউ করতে চাই, এই জন্য ওকে ক্লিক করব। দেখেন আমার পেন ড্রাইভটি ফরম্যাটিং এর জন্য হাইড হয়ে গিয়েছে। সেটি আবার চলে এসেছে। এখানে দেখেন অটোমেটিক্যালি উইন্ডোজ 11 64 দেখা যাচ্ছে। যদি আমি এটাকে একটু টেনে বড় করি, দেখেন আমার আইএসও ফাইলটি যে নামে আছে ওই নামে আমার পেন ড্রাইভটি রিনেম হয়ে গিয়েছে এবং অপারেশন চলছে, প্রসেস চলছে। স্ট্যাটাসে এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে, অলরেডি 11-12% হয়ে গিয়েছে। তো আমরা স্ট্যাটাসটি 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা প্রসেসটা ফাস্ট ফরওয়ার্ড করব এবং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমাদের স্ট্যাটাস 100 হয়ে গিয়েছে এবং এখানে রেডি শো করছে, তার মানে আমাদের বুটেবল পেন ড্রাইভটি কমপ্লিট। এখন এই পেন ড্রাইভটি দিয়ে আমরা আমাদের যে কোনো পিসি, দ্যাট মিনস সে পুরনো আমলের পিসি থেকে শুরু করে নিউয়ার পিসি 13 জেন অথবা পরবর্তী যে কোনো জেনারেশনের ল্যাপটপ এবং ডেস্কটপ আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো। এই ছিল উইন্ডোজ 11 যে কোনো পিসিতে ইনস্টল করা প্রসেস এবং এই আইএসও ফাইলটি ব্যবহার করে যে কোনো পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে উইন্ডোজ 11 কে লাইটার করা যায়। অর্থাৎ আপনি উইন্ডোজ 11 ওল্ডার পিসিতে ইনস্টল করলেন, কিন্তু উইন্ডোজ 11 এ বিল্ট ইন ভাবে যে অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো ইনস্টল অবস্থায় থাকে সেগুলোর কারণে উইন্ডোজ 11 অনেক ভারী হয়। এই কারণে উইন্ডোজ 11 এর র্যাম রিকোয়ারমেন্টস, প্রসেসিং পাওয়ার মানে প্রসেসর রিকোয়ারমেন্টস অনেক বেশি থাকে। সেই সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আমরা প্রায়শই ব্যবহার করি না। আমাদের যেটা দরকার হয় আমরা সেটা আলাদাভাবে ইনস্টল করে নিই। নর্মালি ভাবে যে সফটওয়্যারগুলো ইউজ আমরা করি না বা আমাদের দরকার হয় না, সেগুলো ডিফল্ট অবস্থায় উইন্ডোজ 11 ইনস্টল করা থাকলেও একটি বিশেষ পদ্ধতিতে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এগুলো রিমুভ করে উইন্ডোজ 11 কে হালকা করা যায়। এটা করলে অনেক পুরাতন মেশিনেও উইন্ডোজ 11 অনেকটা স্মুথলি চলে। এই প্রসেসটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলাপ করব ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।